ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল? আমি যখন সৌদি আরব থেকে প্রথম আসি, আমাদের এলাকার এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছে, তো হুজুর আপনি এতকাল সৌদি আরবে থেকে আসলেন, আপনি এই ইসলামে আন্দোলন করেন না, আপনি কেমন মুসলমান? তাই বললাম যে করবো কি, আমি এই যে প্রায় তখন 40 বছর বা তার বেশি হয়ে গেছে বয়স, এখন তো 55 প্রায়। তখন বললাম দেখেন আমি প্রায় 40 বছর লেখাপড়া করছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, ইসলামী আন্দোলন কথাটা তো কোরআন হাদিসে কোথাও পাইনি, আমি করবো কি করে? কথা বোঝেননি? আসলে যখন আমরা আমাদের দিনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি, গোলমাল হয়ে যায়। আন্দোলন কথাটা কোরআন হাদিসে কোথাও নেই। কেন আন্দোলন বলতে আমরা কি বুঝি তাই তো বুঝলাম না। যদি আমরা ইসলামী পরিভাষা ব্যবহার করতাম, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে কোরআন হাদিস শেখায় এর নিয়ম কানুন আছে। আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, প্রত্যেকটার ইসলামী বিধান আছে। আন্দোলন মানেটা কি তাই তো বুঝিনি। আন্দোলন বলতে আমরা কি বুঝছি? রাজনীতি। রাজনীতি বলতে আমরা কি বুঝছি? রাজনীতি বলতে এই যে রাজনীতি, এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অন্য পরিভাষা ব্যবহার করতেন। রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন, সাহাবীরা চালাচ্ছে, সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ চালাচ্ছে। বুঝতে পারেন? আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা, ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা। এটা রাসূলুল্লাহ করেননি, সাহাবীরা করেননি। এটা শরঈ বিধান কি? এটা দ্বীনি দাওয়াতের একটা উপকরণ। এটা নাজেজ কিছু নয়, শরিয়া মতো ব্যবহার করে দ্বীনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু দ্বীনের দাওয়াতের অন্যান্য উপকরণ করা যায়। কাজে আমরা এইভাবে না করে, রাজনৈতিক মাধ্যমে না করে, ওয়াজের মাধ্যমে, বই লেখা বিভিন্ন ভাবে করা যায়। এ ব্যাপারে ইহইয়াউস সুনান বইয়ে এবং আল্লাহর পথে দাওয়াত বইয়ে আমি লিখেছি। এই জন্য দ্বীনি দাওয়াতের কোনো একটা পথকে ফরজ বানাবেন না, বড় দুঃখ। পীর মাশায়েখরা দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে দ্বীন শেখাতেন। এই জন্য পীরের সহবত নেক আমল। রাসূলুল্লাহ বলেছেন নেক কাফের সহবত দেওয়া, ভালো কথা। এই পীরের সহবত থেকে পীরের মুরিদ হওয়ার, মুরিদ কোনো কোরআন হাদিসের শব্দ না। রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনরা ছিল না, বলে পীরের মুরিদ হওয়া ভালো, আচ্ছা ভালো কথা। এরপরে এই ভালোটা ফরজ হয়ে গেল, পীরের মুরিদ হওয়া ফরজ, খারাপ কথা। এরপরে কি পীরের মুরিদ না হলে জান্নাতেই যাওয়া যাবে। বোঝেন কথা? যেমন একটা উদাহরণ দিই আপনাদের, ইলম শিক্ষা করা ফরজ, সঠিক কথা। এর থেকে একজন বলুন মাদ্রাসায় পড়া ফরজ। আসলে মাদ্রাসায় পড়া ফরজ, ফরজ কি? কেউ যদি মাদ্রাসায় না পড়েও কিতাবপত্র পড়ে ইলম শিখে ফরজ আদায় হবে না? আমি অনেক মেয়ে জানি যারা বাড়িতে বাপের কাছে পড়ে একেবারে বিরাট আলেম হয়ে গেছে, কোনো মাদ্রাসায় পড়ি হবে না। তাহলে ফরজ কি? মাদ্রাসায় পড়ো না ইলম শিখা। আচ্ছা তারপরও মেনে নিলাম যে মাদ্রাসায় পড়া। এখন মাদ্রাসায় পড়া, এখন বলো মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। অর্থাৎ ইলম শেখো না শেখো মাদ্রাসায় ভর্তি হয়ে লাগবে। এরপরে বললো মাদ্রাসায় ভর্তি হলে সে বেহেশতে যাবে। ঠিক ওরকম হয়ে গেছে। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এগুলো ফরজ। কখনো ফরজ আইন, কখনো ফরজ কিফায়া। এগুলোর বিভিন্ন পদ্ধতি আছে। ওয়াজের মাধ্যমে, দাওয়াতি মেহনতের মাধ্যমে, মানুষদেরকে আশেপাশে বাড়িতে বসে দাওয়াত দেওয়ার মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে। তার একটা মাধ্যম প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া, যে ভাইরা আমাদের ক্ষমতা দেয়, আমরা দেশে ইসলামের পরিবর্তন আনবো। এটা নাজায়েজ কিছু নয়। আবার এটা রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনদের এই প্র্যাকটিস ছিল না, এটা উপকরণ। এরপর আমরা বললাম যে পীর মুরিদি না, পীর মুরিদি ফরজ, অথবা তাবলীগ দাওয়াত ফরজ, অথবা দাওয়াত আন্দোলন করা ফরজ। এটা একটা নতুন বানানোর কথা। এরপরে বললাম যে তাবলীগ না যাবে বেহেশতে যাবে না, যে দাওয়াত ইসলাম না বেহেশতে যাবে না, পীর মুরিদি বেহেশতে যাবে না। আমরা প্রত্যেকটা কাজ বাড়িয়ে ফেলছি। আমাদের সমস্যা হলো ভাইরা, ফরজে আইন ফরজে কিফায়া বুঝি না। দুনিয়ার প্রতিটি মানুষ যদি, যে আমার আপনারা জানেন গার্মেন্টস যে একটা জামা হয়, একটা জামা কি একজনে বানায় নাকি? কিভাবে হয়? কেউ বোতাম বানায়, কেউ কলার বানায়, কেউ বুক বানায়, কেউ এটা বানায়, কেউ এগুলো জোড়া দেয়। কথা বোঝেননি? আপনি যদি মনে করেন সকল মানুষই বোতাম বানাবে, জামা হবে?
সকল মানুষই কলার বানাবে, জামা হবে? হবে না। আপনারা তো সেটা করছেন। দিনের মৌলিক কাজগুলো সবাই করেন, আর দাওয়াতের মানহাজে এক একজন এক এক ভাবে করতে থাকেন। কারোরটা ছাড়া কারোরটা হবে না, এই পন্থায় যেন না।